প্রিয় বন্ধুরা, আজকে আমরা জানব সিএএ সম্পর্কে। সিএএ আসলে কি? সিএএ এর পুরো নাম সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অর্থাৎ নাগরিকত্ব সংশোধন আইন। 2019 সালে এই নাগরিকত্ব সংশোধন আইন 1955 সালের নাগরিকত্ব আইনকে সংশোধন করে আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তানের অমুসলিম অভিবাসীদের জন্য নাগরিকত্ব প্রক্রিয়াকে ত্বরান্বিত করে, যারা 2014 সালের আগে ভারতে এসেছিলেন। সিএএ হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টানদের জন্য প্রযোজ্য, যারা ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে চলে গেছে। মুসলমানদের এই সিএএ উল্লেখ করে না। কেউ কেউ বলে যে বিশ্বাস নাগরিকত্বের শর্ত হতে পারে না এবং সংবিধান নাগরিকদের প্রতি ধর্মীয় বৈষম্য নিষিদ্ধ করে। অন্যরা উদ্বিগ্ন যে সিএএ নাগরিকদের জাতীয় নিবন্ধনের সাথে মিলিত, ভারতের অনেক মুসলমানকে ভোটাধিকার থেকে বঞ্চিত করবে। 2019 সালে পার্লামেন্টে সিএএ পাস হয়েছিল, যা সারা দেশে বিক্ষোভ ও দাঙ্গার সূত্রপাত করেছিল। 12 মার্চ 2024 তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন ঘোষণা করেছিলেন এ রাজ্যে সিএএ প্রয়োগ করা হবে না। সিএএ এর অধীনে এই নাগরিকত্বের আবেদন করার যোগ্য। সিএএ শুধুমাত্র হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান বিদেশিদের জন্য প্রযোজ্য, যারা ধর্মীয় নিপীড়নের কারণে 31শে ডিসেম্বর 2014 আগে 3টি দেশ পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ভারতে চলে এসেছিলেন। 19শে জুলাই 2016 লোকসভায় এই বিলটি প্রথমবার পেশ করা হয়। সে বছর 12ই আগস্ট বিলটি পাঠানো হয় যৌথ সংসদীয় কমিটিতে। কমিটি তার প্রতিবেদন জমা দেয় 2019 সালে 7ই জানুয়ারি। পরের দিন 2019 সালে 8ই জানুয়ারি লোকসভায় সেই বিলটি পাস হয়। বিরোধী দলীয় রাজনৈতিক এবং উত্তর পূর্ব অঞ্চলে সাধারণ মানুষের বিরোধিতায় মুখে রাজ্যসভার এই বিলটি পেশ করা মুলতবি হয়ে যায়। সেখানকার সাধারণ মানুষ বাংলাদেশ থেকে অভিবাসীদের নিতে আগ্রহী নয়, কারণ অতিরিক্ত অভিবাসীদের চাপে স্থানীয় সংস্কৃতি হারিয়ে যাওয়ার ভয়ে তারা ভীত ছিলেন। নিয়ম অনুযায়ী ষোড়শ লোকসভার মেয়াদ শেষ হওয়ার পরেই বিলটি খারিজ হয়ে যায়। সপ্তদশ লোকসভা গঠনের পর 2019 সালে 4 ডিসেম্বর ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভাতে বিলটি সংসদে পেশ করানোর জন্য ছাড়পত্র পায়। 2019 সালের 9 ডিসেম্বর 17তম লোকসভার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংশোধনী বিলটি উত্থাপন করেন এবং 7 ঘন্টা বিতর্ক শেষে 2019 সালের 10ই ডিসেম্বর তা পাস করা হয়। বিলের পক্ষে ভোট পড়েছে 311 জন সংসদ সদস্যের এবং বিপক্ষে ভোট পড়ে 80 জন সংসদ সদস্যের। 2019 সালের 11ই ডিসেম্বর রাজ্যসভায় এই বিলটি পাস হয়। সেখানে পক্ষে ভোট পড়ে 125টি এবং বিপক্ষে 105টি। 12ই ডিসেম্বর 2019 সালে রাষ্ট্রপতি সম্মতির পরেই বৃহস্পতিবারই কেন্দ্রীয় গেজেট প্রকাশের পর আইনটি কার্যকরী হয়। অবশেষে 2024 খ্রিস্টাব্দের 11ই মার্চ, প্রায় 4.5 বছর পর, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি জারি করে এবং দেশ জুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন বলবৎ হয়।